অবশেষে আমি চট্টগ্রাম থেকে যেই ট্রেনটাতে উপকূল এক্সপ্রেস যেই ট্রেনটাতে এসেছি, সেই ট্রেনটা সবার সঙ্গে পুরোটা শেয়ার করলাম। কারণ আমি একা, একা জার্নি করেছি। আমার সঙ্গে কেউ ছিল না। যে আমি তখন ওঠার সময় খুব তাড়াহুড়া করে উঠেছি। কারণ এমনিতেই ট্রেন অনেক লেট ছিল। উঠার সময় তাড়াহুড়া ধাক্কাধাক্কি করে তারপরে উঠতে হয়েছে। তো অবশেষে ফাইনালি আমি পুরো ট্রেনটা দেখায় দিলাম। আমি নেমে গেছি এয়ারপোর্ট স্টেশনে। তারপরে ট্রেন আবার ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটা অনেক বড়ই ছিল, ছোট না। অনেক বড় ট্রেনটাই ছিল। এইটাতেই এসে আমি পৌঁছে গেছি এয়ারপোর্ট স্টেশনে। অবশেষে আমার সেই জার্নির শেষ ভিডিওটা এটা চট্টগ্রাম থেকে ঢাকায় আসার ভিডিওটা শেয়ার করলাম। আর উম ট্রেন যখন চলে যায় তখন আমি এই পাশে দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছিলাম। এই পাশে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এই ওভার ব্রিজটা ক্রস করে তারপরে আমাকে ওই পাশে গিয়ে রাজশাহী ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো এইটা অনেক কদিন হয়ে গেছে। উম ভিডিওটা এডিট করা হয়েছিল না। পরে লাস্ট আজকে এডিট করলাম। তারপরে ভিডিওটা আজকে ছাড়বো বলে ভিডিওটার পুরোটা এডিটিং করেছি। আর এটা লাস্ট বগি ছিল, খাবারের বগি। এটাই সেই বগি যেটা একদম লাস্টের বগি ছিল। তারপরে এই যে উপরে দেখা যাচ্ছে ওভারব্রিজটা, এইটা ক্রস করে আমি ওই পাশে ওইখানে গাছের নিচে সবুজ গাছপালা যে দোকানগুলো দেখা যাচ্ছে ওখানে গিয়ে দাঁড়িয়ে আমরণ এখন অপেক্ষা করব কয় ঘন্টা পরে সিল্ক সিটি ট্রেন আসবে, তারপরে রাজশাহীতে রওনা দিব। আর ট্রেন থেকে নেমে চট্টগ্রাম টু ঢাকার যে ট্রেনটা উপকূল এক্সপ্রেস থেকে নেমে আমি এখানে এসেছিলাম 10 টাকার বিনিময়ে ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু একা একা ছিলাম, ব্যাগ ট্যাগগুলো বাইরে রাখলে চুরি হয়ে যেতে পারতো, কারণ স্টেশন চোরের কারখানা, এয়ারপোর্ট স্টেশন। তাই এইখানে 10 টাকা দিয়ে ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে একদম জার্নি সমাপ্ত করলাম চট্টগ্রাম টু